আসসালামু আলাইকুম চাকরি প্রত্যাশী ভাই বন্ধুরা। আজকে আমরা দেখব 43 বিসিএস এর গণিত অংশের তৃতীয় লেকচার। আমরা গত 2 লেকচারে 1 থেকে 12 পর্যন্ত কমপ্লিট করেছি ম্যাথ। আজকে আমরা 13 থেকে 19 পর্যন্ত দেখব লেকচার 3-এ। প্রথম যে অঙ্কটা আছে এখানে আমাদের x = √4 প্লাস √3 হলে x³ প্লাস 1/x³ এর মান কত? খুব ইজি একটা কোশ্চেন এখানে দেওয়া হয়েছে, মান নির্ণয়। তো এখানে আমাদের দেওয়া আছে যে x = √4 প্লাস √3। এখানে একটা 1/x আছে, আমরা এখান থেকে 1/x এর মানটা বের করে নেব। 1/x এখানে আসবে আমাদের √4 মাইনাস √3, একদম সহজ হিসেব। যখন আমরা 1/x এর মান বের করব, এখানে যে চিহ্ন থাকবে জাস্ট তার বিপরীত চিহ্ন এখানে আমরা দিয়ে দেব। ঠিক আছে, তাহলে 1/x এর মান পেয়ে যাব। এবার অঙ্কের মাঝখানে কি আছে? যোগ। তা আমরা মান দুইটা যোগ করব, বিয়োগ থাকলে বিয়োগ করব। তা যোগ করলে √3 কাটে, √4 মানে 2√4, তাই 2 থাকলো, √4 করলে কত হবে? 2। তা 2 দুগুণে 4। অঙ্কটা কি আছে আমাদের এখানে? অঙ্কটা আছে x³ প্লাস 1/x³ সূত্র a প্লাস b তার হোল কিউব মাইনাস 3ab ইন্টু a প্লাস বি। তাহলে আমরা এর মান পেয়েছি কত? 4 এখানে বসালাম, মাইনাস এটা কাটে 3, এর মান পেয়েছি 4 এর কিউব করলে 64, মাইনাস 3 4 12, তাহলে এখানে হবে 52। তার উত্তর কত হবে? এখানে 52। পরে একটা ম্যাথ আছে এখানে বৃত্তের জ্যামিতির। ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে এক্স কোণের মান কত? এক্স কোণ হচ্ছে ডি কোণটা এখানে বের করতে হবে। তো এখানে দেওয়া আছে কেন্দ্রস্থ কোণ 108 ডিগ্রি, বি ও সি এর মান কত? 108 ডিগ্রি। তা আমরা জানি যে বৃত্তস্থ কোণ কেন্দ্রস্থ কোণের অর্ধেক। তার মানে এখানেও লিখতে পারি কোশ্চেন 14 নম্বরে কোণ এলো তীরবৃত্তটা আছে এখানে, কেন্দ্রস্থ কোণ এখানে দেওয়া আছে হলো এখানে আছে এভাবে। তার মানে এখানে অক্ষর আছে এ বি ডি সি, এখানে আছে ও, এটা হচ্ছে কেন্দ্রস্থ কোণ। তাহলে বৃত্তস্থ কোণ বি এ সি, বৃত্তস্থ কোণ কেন্দ্রস্থ কোণের অর্ধেক বি ও সি। তাহলে বি এ সি 1/2, বি ও সি কোণের মান দেওয়া আছে 108 ডিগ্রি, 108 ডিগ্রি 2 দিয়ে এখানে কাটলে হবে কোণ বি এ সি এর মানটা কত হবে? 54 ডিগ্রি। ওকে, তাহলে আমরা এখানে কোণ বিএসি এর মানটা পেয়েছি। বৃত্তে অন্তর্লিখিত চতুর্ভুজের বিপরীত দুইটা কোণের যোগফল হলো 180 ডিগ্রি। বিপরীত কোণ এটা এ এবং ডি কোণ, তাহলে কোণ এ প্লাস কোণ ডি ইকুয়াল টু কত? 180 ডিগ্রি। তাহলে বা এই যে দেখেন বিএসি এর মান পেয়েছি কত? 54, প্লাস ডি কোণের মান হলো এক্স ইকুয়াল টু 180 ডিগ্রি, এক্স ইকুয়াল টু 180 ডিগ্রি মাইনাস হলো 54, তাহলে এখানে কত পাবো আমরা? 126 ডিগ্রি। তাহলে অপশন হচ্ছে 4 নাম্বার উত্তর, এই যে 126 ডিগ্রি। এরপরে আমরা দেখবো এখানে পরের অঙ্কটা কি বলছে। এখানে আমাদের একটি কোণের মান তার সম্পূরক কোণের মানের অর্ধেকের সমান, কোণটির মান কত? তাহলে এখানে আমরা এখানে দেওয়া আছে তাহলে একটি কোণের মান তার সম্পূরক কোণের মানের অর্ধেকের সমান, কোণটির মান কত? তাহলে এখানে আমরা ধরি যে কোশ্চেন নাম্বার 15, এখানে ধরলাম একটি কোণ এক্স, অপর কোণ 2x। তাহলে এইখানে সম্পূরক কোণ মানে দুইটা কোণের যোগফল হবে 180 ডিগ্রি। তো এক্স প্লাস 2x ইকুয়াল টু 180 ডিগ্রি। এখানে হয় 3x ইকুয়াল টু 180 ডিগ্রি, এক্স ইকুয়াল টু 3 6 18, তাহলে 60 ডিগ্রি। এখানে চেয়েছি কি আমাদের কাছে?
চেয়েছে হলো এই যে কোণটির মান কত, কোণটির মান হলো 60 ডিগ্রি, খ নম্বর উত্তর। এরপরে বলা হয়েছে যে একটি প্রতিষ্ঠানে 16 নম্বর অঙ্ক 40% কর্মচারী আন্ডার গ্রাজুয়েট, অবশিষ্ট কর্মচারীদের 50% গ্রাজুয়েট, অবশিষ্ট 180 জন পোস্ট গ্রাজুয়েট। প্রতিষ্ঠানটি কতজন কর্মচারী আছে, কতজন কর্মচারী গ্রাজুয়েট আছে এখানে, ঠিক আছে? খুব এটা ভালো কোশ্চেন। তাহলে এখানে আমরা যুক্তি দিয়ে করতে পারি অঙ্কটা। প্রতিষ্ঠানে মনে করি কর্মচারী 100%, তার ভিতরে হলো আন্ডার গ্রাজুয়েট 40%, তো 100 থেকে আমরা 40% বিয়োগ করে দিই, থাকে 60%। এই 60%-এর 50% হলো গ্রাজুয়েট আর বাকিটা হলো পোস্ট গ্রাজুয়েট। যদি 50% গ্রাজুয়েট হয় তা বাকি 50% হলো কত, 180 জন। তার মানে ওই প্রতিষ্ঠানে গ্রাজুয়েট কর্মচারী আছে 180 জন, কারণ এই 60%-এর অর্ধেক হলো 180, তার বাকি অর্ধেক কত হবে, 180। ওকে, এর পরের ম্যাটার কি আছে, যদি রোজকে লেখা হয় 6821, শেয়ারকে লেখা হয় 73456, তাহলে পেরেসকে লেখা হবে 961473, তাহলে সার্চের কোড কত হবে? খুবই চমৎকার একটা কোশ্চেন এখানে। তাহলে আমরা দেখি এখানে এস কোথায় আছে, এখানে এস আছে, দেখেন এই যে এস, তো এস এর কোড কত হবে, 2, তাহলে এস এর কোড হলো 2। এবার ই আছে কোথায় দেখি আমরা, এই ই আছে, ই এর কোড কত, 1, তাহলে ই এর হচ্ছে 1। এবার দেখি এ কোথায় আছে, এখানে এখানে আছে এ, তাহলে এ আছে 3 নাম্বার এখানে, তো এখানে 1 2 3, 3 নাম্বার আছে 4, তাহলে এখানে হবে 4। দেখি আর, এই যে আর আছে এখানে, আর এর কোড কত, 6, তা আর এর এখানে 6। তারপরে সি আছে এখানে, সি আছে প্রথমে, তাহলে এখানে 7 আছে, এই সি এর এখানে 7। এইচ কোথায় আছে, এইচ আছে এখানে 2 নম্বরে আছে, তা 2 নম্বরে 3 আছে, তাহলে এই হলো 3। তাহলে সার্চের কোড হবে 214673। উত্তর নম্বর কত, এই যে খ নাম্বার 214673, 214673। ওকে, পরের 18 নম্বর কোশ্চেন। এখানে বলা হয়েছে প্রশ্নবোধক চিহ্নিত স্থানে কোন সংখ্যা বসবে। এখানে দেখি 3 3 9, 2 2 4, বর্গ করে যোগ করলে 13 হয়েছে, তাই এখানে 4 4 16, 8 8 64, 16 এবং 64 যোগ করলে 80। তার মানে এখানে 1 এর বর্গ করলে 1, 5 এর বর্গ করলে 25, 25 আর 1 যোগ করলে কত, এখানে 26 হবে। উত্তর হলো খ। লাস্ট অঙ্ক আজকের, ডিসি ডিই এফই, এখানে তাহলে কি হবে, দেখেন এখানে কি আছে, এখানে সি ডিই, এই ডি কি করছে, এই যে ডি কে লিখছি, এখানে আমরা ডি কে লিখতে পারি কি, ডিসি, আর এখানে কি লিখছি আমরা, এই যে ডিই। তার মানে পরেরটা, এই যে এখানে কি আছে, ই এফ জি যদি লিখি আমরা, ই এফ জি, এটাকে লেখা যায় কি, এফ ই লেখা যায় না? তার মানে সেমভাবে এখানে কি লিখতে পারি, এফ জি, তার মানে এখানে হবে এফ জি। উত্তর হচ্ছে এফ জি কোথায় আছে, এই যে 3 নাম্বার এফ জি আছে, উত্তর হচ্ছে এফ জি। তাহলে আজকে আমরা দেখলাম 13 থেকে 19 পর্যন্ত। কালকে আমরা পরবর্তী লেকচারে এই 43 বিসিএস এর ম্যাথগুলো শেষ করব। আমরা এখানে ধারাবাহিকভাবে প্রত্যেকটা বিসিএস এর ম্যাথ কোশ্চেনগুলো সমাধান দেওয়ার চেষ্টা করব। আল্লাহ হাফেজ।